সম্ভাবামি যুগে যুগে 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 সত্যনারায়ণ তাই রাজারাম বাবরে শ্রীকৃষ্ণ নবঘোষা সত্যি নারায়ণ সীতাই রাজারাম তাপরে শ্রী কৃষ্ণ নবঘোষা সত্যনারায়ণ প্রেময় রাজারাম তারপরে শ্রীকৃষ্ণ নবঘোষা সম্ভাবামি যুগে যুগে 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 কলি যুগে তুমি গোরা হলে অবতার প্রণাম জানাই আমি চরণে তোমার কলি যুগে গোড়া তুমি হলে অবতার প্রণাম জানাই আমি চরণে তোমার কলি যুগে তুমি গোনা হলে অবতার প্রণাম জানাই আমি চরণে তোমায় সম্ভাবামি যুগে যুগে 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 হে কৃষ্ণ করুণা দীন বন্ধু জগৎ পতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে ভবতো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে অজ্ঞানতিমিরন্ধস্য
বৈষ্ণবে ভো সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে পিতা শ্রী গো পিতা ধর্ম পিতা হি পরমন্ত্যাপা তোরি प्रतिमा परने योन्ते शर्वो देवता সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে जननी जन्म भूमिस्सो सरिगादपि गरियोसि जननी जन्म भूमिस्सो सरिगादपि गरियोसि जननी जन्म भूमिस्सो सरिगादपि সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে निताई गौर हरि जय राधे जय राधा माधव आया आया আরে মোরো ও ও ও হে ও মন ও ও আরে মন जय राधे ও ও ও जय राधे जय राधे ওরে আমার কি না আয়া 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 প্রভুরি কি না ভাবে ও ও হো লো রে আহা আহা মরি আরে
অভিরামের ডাকি বলে আরে আরে কি বায়বি ও আবি রামে এ ডাকি পায়ে আরে কি বায়বি রামে ডাকি বলে আরে কি বা অবি অবি রামে এ ডাকি পায়ে আরে কি বায়বি রামের ডাকি বলে আরে কি বায়বি অবিরামে এ ডাকি পায়ে আরে কি বায়বি অভিরামের ডাকি বলে আরে কি বায়বি অবিরামের ডাকি কর আরে কি বায়বি অবিরামে ডাকি গে এ এ এ আরে রবিরামের ডাকি কহে রে আরে এ এ আরে অভিরামে ডাকি কয়ে ওই আরে মোর আরে এ মরি মরি রে এ ওরাই আমার আরে আরে মরো আরে আরে মোরই আমার গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ দর গোড়া রে আরে বড় গৌরাঙ্গ সু দডগে আর অভিরামে ডাকি বলে অভিরামের ডাকি বলে চলো যাই ঘরে চলো যা ঘরে গে বলি বেলা নাই বেলা বেলা নাই বেলা নাই বেলা নাই বেলা নাই আপন ঘরে ফিরতে হবে বেলা নাই আমার আপন ঘরে ফিরতে হবে আর বেলা নাই বেলা নাই আপন ফিরতে হবে বেলা নাই অভিরামে ডাকি বলে বেলা নাই আরে অবিরামে ডাকি কহে বলে বেলা নাই বেলা নাই
সেজে নাও সেজে নাও কৃষ্ণ নামের বেশভূষণে সেজে নাও সেজে নাও কৃষ্ণ নামের বেশভূষণে তোমরা সেজে নাও সেজে নাও কৃষ্ণ নামের বেশভূষণে সেজে নাও সেজে নাও গুরু চরণ হৃদে ধরে সেজে নাও সেজে নাও গুরু চরণ হৃদে ধরে তোমরা সেজে নাও সেজে নাও গুরুচরণ হৃদে ধরে সেজে নাও সেজে নাও গুরু চরণ হৃদে ধরে সেজে নাও সেজে নাও আরে গুরু চরণ হৃদে একবার গৌর হরি হরি বলে গুরু চরণ হৃদে গায় গৌর হরি গুরু চরণ হৃদে ধরে সেজে নাও সেজে গুরু চরণ হৃদে ধরে সেজে নাও সেজে গুরু চরণ হৃদে ধরে সেজে নাও সেজে নাও আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। জয় রাধে। শ্রীমান মহাপ্রভু আমার কলিজীবের দুর্দশা দর্শন করে তিনি শ্রীধাম নবদ্বীপে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছেন। কেন এই কলিজীবের দুঃখ হরি কলির অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী জীবকে উদ্ধার করে যিনি যমুনা তট বিহারী সুদর্শন চক্রধারী পুতনা দমনকারী কংসের বংশ ধ্বংসকারী সেই গৌর হরি রাধা কান্তি বাহিরে ধরি শ্রীধাম নবদ্বীপে অবতরী নামের ডালি মাথায় করি কলিজীবের পায়ে ধরি ঝরাই নয়নের বাড়ি বলে একবার বলো তোমরা গৌর হরি। এসেছেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য। কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। নারদীয় পুরাণে, গরুড় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছেন যে আমি গৌর হয়ে যাব। কখন গৌর হয়ে যাব? কলেও প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তটরত্নে ভবিষ্যামি শচী সুতা। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না পশু, অমানুষ। দেখবেন আজকাল কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এরা বাম্মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কারণ শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বউয়ের কাছে ঝাঁটা খেতে হবে। শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে, বাবা মাকে প্রণাম করবে না। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। কলির এই দুর্দশা যখন হবে সেই সময় আমি গৌর হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করব। তাই শ্রীমান মহাপ্রভু অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে বহুদিন ধরে তুলসী পাতা গঙ্গার জলে ভাসিয়েছিল বলে তিনি গৌর হয়ে এসেছে। কিন্তু উদ্ধার করার বস্তুটা কি? কোনো অস্ত্র নিয়ে আসেননি, এনেছেন কি? নাম নিয়ে উদ্ধার করার জন্য। কোন নাম নিয়ে এসেছে? যে নামও কোনোদিনও কোনো সময়ে কখনো অর্পিত হয়নি। অনার্পিত চরিং চিরাগ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসয়ংশম সভক্তি শ্যাম হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত
সদা হৃদয় স্ফুরাতু সচিরনন্দন। হরি বল। চিরকাল যে নাম অর্পিত হয়নি সেই নাম নিয়ে তিনি গৌর হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেই নামই আমরা করছি না। একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী ছেড়ে চলে গেলাম। আমি মানুষ বলে যে পরিচয় দেব এই জায়গাটাই রাখলাম না। একটা পশুর চরিত্র, একটা কুকুর শিয়াল কুকুরের চরিত্র একটা মানুষের চরিত্রের ভিতরে রয়ে গেল। কেন? তাহলে আজকে পৃথিবীতে মানুষ আর পশুর মধ্যে তফাৎটা কোথায় আছে বলুন? মানুষ আর পশুর মধ্যে তফাৎটা কি? কুকুরও খায়, মানুষও খায়। কুকুর ঘুমায়, মানুষ ঘুমায়। কুকুরের সন্তানাদি আছে, মানুষের সন্তানাদি হয়। কুকুরের চোখ কান হাত পা নাক মুখ সব আছে, মানুষের চোখ কান হাত পা নাক মুখ সব আছে। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। তাহলে সে কুকুর আমি মানুষ কেন বলুন? বিচার করতে হবে না? সে কুকুর আমি মানুষ কেন বলছে? কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচারটা আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করলে তোমার কুকুর বললেও কোনো যায় এসে যায় না। কেন না? মনুষ্য জীবনটা পেয়েছো হরি ভজন করার জন্য, পশুর মতো জীবন যাপন করার জন্য নয়। পশুর মতো জীবন যাপন করার জন্য নয়। তাহলে একটা মানুষের পশুর মধ্যে তো কোনো তফাতই রইল না। এর মধ্যে দুর্ভাগ্য আর জগতে নেই। সত্যি আমরা মানুষকুলে জন্মগ্রহণ করে মানুষের করণীয় কি সেটা করলাম না। মানুষের করণীয়টা কি এটাই তো মানুষ করলো না। শুধু মুরগির ঠ্যাং চিবিয়ে যায়, ফেসবুক দেখে, সিরিয়াল দেখে, প্রেম পীড়িত করে, যে একটা সন্তানের জন্ম দেয়, শিয়াল কুকুরের মতো মরে যায়। এটা মানুষের ধর্ম নয়, এটা পশুর ধর্ম। তাই দেখে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা, ইনি খেতুরিতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে না জন্ম। ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও, রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে, রাজপ্রসাদ পেয়ে, রাজভোগ গ্রহণ করেও, বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও কলিযুগের দুর্দশা দেখে সেই সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙ্গাল হয়ে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠা পরিষ্কার করে তারা শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই নরোত্তম দাস ঠাকুর পদকর্তা, ইনি বড় আক্ষেপ করে পদ লিখেছেন। কি লিখেছেন? হরি হরি বিফলে জন্ম গুয়ায়েন, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। জানিয়া শুনিয়া বিষ খাইন, জেনে শুনে বিষ খাচ্ছি। সংসার একটা বিষের কূপ। এই সংসারের জ্বালা পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার জ্বালা নেই। রাধে, হেন কোনো মানুষ নেই যে তার জ্বালা নেই। যে বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন আর ভেতরে শ্মশান জ্বলছে। সব মস্তান হলেও জ্বলে। পৃথিবীর হেন কোনো মানুষ নেই যে তার জ্বালা নেই। এ জ্বালা জলে নামলেও জ্বলে, পাঁচতলা বিল্ডিং বাড়ির ওপরে বসে থাকলেও জ্বলে, কোটিপতি হলেও জ্বলে, টাকা হলেও জ্বলে। তাহলে এই জ্বালাটা জুড়াবেন কি করে? জুড়াইতে না করে পায়। তাই বললেন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। জেনে শুনে বিষ খাচ্ছি। বলুন, সবাই জেনে শুনে বিষ খাচ্ছে না? সংসার বিষের কূপ, এটা কে না জানে বলুন? সবাই জানে। যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে,
সে কি দেখছে না বাম্মার ঝগড়া? বলুন দেখছে না? দেখছে তো। তবু তো সে মনে মনে বলছে কবে আমার বিয়ে হবে, কবে আমি ওই বিষ খাবো। তাহলে জানিয়া শুনিয়া বিষও খাই না, কিন্তু জুড়াবার তো একটা রাস্তা আছে। রাস্তাটা কি? এখান থেকে জোড়াবার রাস্তাটা কি? হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামকরণ অবশ্যই জ্বালা নির্বাপিত হয়ে যাবে। তাই কৃষ্ণ গৌর হয়ে গোলক থেকে নাম এনেছেন। তাই দেখে আমার পদকর্তা পদ লিখেছেন, ও গো গোলকের প্রেম ধন এই হরি নাম সংকীর্তন। মরি রে ও গোলকের প্রেম প্রেম ধন ও হরি নাম সংকীর্তন। রতি নাজ মিল কেন নাম রতি নাজ মিলে কেন আমার আর রতি না জো মিলো কেন সংসার বিষণলে আমার দিবানিশি হিয়া জলে। আমার সংসার বিষণলে দিবানিশি হিয়া জলে। আমি জুড়াইতে না করি উপায় গো, জুড়াইতে না করি উপায়। আমি জুড়াইতে না করি উপায় গো, জুড়াইতে না করি উপায়। আমি কোনো উপায় করলাম না, কোনো উপায় করলাম না, কোনো উপায় করলাম না। আমি কোনো উপায় করলাম না, পশুর মতো এলাম গেলাম, কোনো উপায় করলাম না। আমি পশুর মতো এলাম গেলাম, কোনো উপায় করলাম না। পশুরের মতো এলাম গেলাম কোনো উপায় করলাম না। যাওয়ায় আসা সার হলো, কোনো উপায় করলাম না। আমার যাওয়া রাস্তা সারে হলো, কোনো উপায় করলাম না। যাওয়ায় আসা সারে হলো কোনো উপায় করলাম না। পশুর মতো এলাম গেলাম, কোনো উপায় করলাম না। আমি পশুর মতো এলাম গেলাম, কোনো উপায় করলাম না। পশুর বাসে কেঁদে বলে, কোনো উপায় করলাম না। এই নরকমার দাস কেঁদে বলে, কোনো উপায় করলাম না। সর্বমানস কেঁদে বলে কোনো উপায় করলাম না। রাস্তা যাওয়া সারে হলো, ওরে একবার কোনো উপায় করলাম না গো। এই রাস্তা যাওয়া সারে হলো, কোনো উপায় করিলাম না গো। রাস্তা যাওয়া সারে হলো, কোনো উপায় করলাম না, কোনো উপায় করিলাম। জুড়াইতে জুড়াইতে মন ওই উপায়। তাই নামকরণ অবশ্যই জ্বালা নির্বাপিত হয়ে যাবে। যদি তা না হতো, যার জন্য আজকে আমেরিকা, জাপান, জার্মান, পাকিস্তান, ইন্দোনেশিয়া সমস্ত বড় বড় দেশ, সমস্ত বিদেশিরা ললাটে তিলক সেবা আজ তারা হরিনাম করছেন। কিন্তু আমরা আমাদের এই গ্রামের হিন্দুরা, আমি সবাইকে বলবো না, কিছু কিছু হিন্দু এরা গোবিন্দকে ভজন করতে চাই না। এটা বড় দুর্ভাগ্য আমাদের।
আজ বিদেশিরা ললাটে তিলক সেবা করে, গলায় ত্রিকণ্ঠে মালা পরে, হাতে জপের মালা নিয়ে, মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যায়। আর তাদেরকে দেখে কিছু কিছু বাঙালি আছে, এরা দেখে উপহাস করে, মানে আমি জমের বাড়ি যাচ্ছি, তুমি আমার সঙ্গে জমের বাড়ি চলো। এটা আমাদের চরিত্র, আমি যাব তুমি আমার সঙ্গে চলো। আবার দেখবেন অনেকে বলে সংসার ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই, অসভ্যতার এইসব কথা বলে তারা। সংসার ধর্ম, যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত করছো, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? সে কখনো ধর্ম বলা হয় না। কেন? বলছে সংসার। সংসার মানে কি মা? সংসার মানে কি বলুন? সংসার এমন একটা বস্তু মা, এরা শুধু নিতে চাই, কখনো দিতে চাই না। কেমন? একজনের সঙ্গে আর একজনের দেখা হয়েছে, সে বলছে দাদা জানেন আমার বিশাল ব্যাপার। বলে কেন? বলে আমার ছেলে গেজেটেড অফিসার। ভালো, 2 বছর পরে দেখা হয়েছে, যাকে বলেছে যে আমার বিশাল ব্যাপার, সেই লোকটা এই লোকটাকে জিজ্ঞাসা করছে দাদা ভালো আছেন তো? বলে না আর ভালো নেই। কেন? বলে ছেলে বিয়ে দেওয়ার পরে বৌমার ভাত দেয় না। বলে ওই যে বললেন বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার মানে বিশাল ঝেঁটা রেডি করা ছিল, রেডি হও। এর নাম সংসার। যদি কেউ বলে চল এখন বৃন্দাবনে ঘুরে আসে, যাবো তো বৃন্দাবনে, এখন সময় নাই, নাতি বড় হোক তারপরে বৃন্দাবনে যাব। আমি অনেক জায়গায় কীর্তন করতে যাই তো অনেক বৃদ্ধ বাবা আমাকে বলেছিল যে মা দীপান্বিতা সংসার ভালোবাসে না, ছেলে বৌমা খেতে দেয় না। আমি তাদের প্রত্যেককে বলেছিলাম চলুন আমার সঙ্গে, আমি নিজে পাঠিয়ে দেবো বৃন্দাবনে। এখানে যত বৃদ্ধ বাবা আমারা বসে আছে, আমি দীপান্বিতা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, যদি সংসার অশান্তি থেকে আমি নিজে বৃন্দাবনে পাঠিয়ে দেবো আপনাদেরকে। আমি বলেছিলাম চলুন আমার সঙ্গে বৃন্দাবনে। সে তখন বলে নাতিটা আবার আমাকে ছাড়া ঘুমোতে পারে না, তুমি সংসারের মায়া ছাড়বে না, তোমাকে তো ঝাঁটালাতি খেতেই হবে। তা বলুন সংসার মানে কি? ঠাকুমা আপনি বলুন সংসার মানে কি? এখানে তো কম বেশি সবাই সংসার করেছে, সংসার মানে কি বলুন? সংসার সংযুক্ত সার। সং মানে কি মা? বহুরূপী। বহুরূপী কারা? যার যখন যেটা প্রয়োজন হয়, যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে, যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে। আসতে ছেলে যখন টাকার প্রয়োজন হয় বাবার কাছে আসে, দাঁত বের করে হাসতে হাসতে আসে, বাবা 2000 টাকা দেবা? যদি বলে না হবে না, জানি জানি তুমি আমাকে দেবে কেন, জানতাম তুমি আমাকে দেবে না, তাহলে জন্ম দিয়েছো কেন যখন কোনো কিছু দিতেই পারবে না? সঙ্গে সঙ্গে অন্য রূপ নেয়, চাওয়ার বেলায় দাঁত বের করে হাসে, না দিতে পারলে সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ। আস্তে বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমি কিন্তু এখানকার কথা বলছি না, আমাদের ওখানকার কথা বলছি, আপনারা যেন রাগ করবেন না, রাগ করবেন না তো, আমাদের ওখানকার কথা বলছি, আপনারা খুব ভালো। বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে একটা মিষ্টি করে স্বামীর সঙ্গে কথা বলে না, ও যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় আস্তে আস্তে কাছে আসে, ও সোনা সোনা একটা শাড়ি কিনে দেবে? যদি বলে হবে না, জানি জানি তুমি আমাকে দেবে কেন, পাশের বাড়ির বউয়ের বেলা আছে, আমার বেলা নেই, জানতাম তুমি আমাকে দেবে না, সঙ্গে সঙ্গে আলাদা রূপ নেয়। এটাই হচ্ছে সংসার।
এই সঙ্গে সার করেছি আর গোবিন্দকে অসার ভেবেছি বলে আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তাই সঙ্গে সার না করে যদি আমার গোবিন্দকে সার করতাম আর সংসারকে অসার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না। রাধে রাধে। যার প্রমাণ চলে যান মঠে মন্দিরে, সেখানে তারা বিয়ে করেনি, তারা যা সুখে আছে। আমরা সারা জীবন একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই কেন? এসি আছে ঠান্ডা, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, এসি সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখুন অশান্তির আগুন দাউ 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 করে জ্বলছে। কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। তো এখানকার এসিটা কি বলুন? এখানকার এসিটা কি? এখানটা ঠান্ডা করে এসিটা কি? 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম। হরি বল। এই নাম আপনি 6টা মাস জপ করুন। যদি আপনার জ্বালানা নির্বাপিত হয়, আমি আপনাকে বাতাস দিয়ে বেড়াবো, হবে। তা যে নাম করলে জ্বালা নির্বাপিত হয়ে যায়, সেই নাম কি একটু করা যাবে মা? হ্যাঁ, করা যাবে? এইদিকে বলছে, ওখানে কি আপনাদের বদন টদন কিছু নাই? মানে মুখ নাই? আছে? তা বলুন, গাইবেন তো সেই নাম? কেউ কথা বলেন, ওই দেখ, গাইবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি গাইবেন তো? সত্যি কথা বলছেন? ঠিক আছে, যারা যারা গাইবেন একবার জোরে উলুধ্বনি দাও দেখি। এখনো দিচ্ছেন? আমি বললাম যারা যারা গাইবে না তারা উলুধ্বনি দেন, আপনারা উলুধ্বনি শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না? আমি বললাম না আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। ওই জন্য বলছি একটু সিরিয়াল দেখা কম। সিরিয়ালে দিব্যি দিয়েছে, সব করে উলুধ্বনি দিতে শুরু করে। আমার মায়েরা বলছে, মা দীপান্বিতা মুখ ফসকা বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা হরিনাম করবে একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করুন তাম। বাবা সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে গাইব, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? কোন সময়? দিতে হবে ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, টাকা পয়সা হলো, তো কি না হলো, সে নেতা হলো, তার গাড়ি বাড়ি হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। তাই পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে না, কিন্তু নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তুলো। বাহ, সবাই মিলে বলো আমার সঙ্গে গান তো। হরে কৃষ্ণ, আস্তে, বাহ বাহ, রাম আমরা গোবিন্দকে ভালোবাসি, যে নাম করলে অবশ্যই জ্বালা নির্বাপিত হয়ে যায়। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা বলে ভগবানটা নাই, সব ফালতু জিনিস। ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই। যার কাছে কাণ্ড জ্ঞান আছে তার কাছে ভগবান আছে, যার কাছে কাণ্ড জ্ঞান নেই তার কাছে ভগবান থাকবে কি করে বলুন? আস্তে, ভগবান কোথায় আছে? রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম, গৌরীয় মঠ, সমাজবাড়ি মঠ, পাটবাড়ি মঠ, স্কন মঠ, এরা কায় মনোবাক্যেশ্বর বিশ্বাস করে। কিন্তু আমাদের গ্রামে কিছু মূর্খ, এরা ঈশ্বরকে বিশ্বাস করতে চায় না। এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি, তিনি আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন, আমি গীতাও পড়ি, নামাজও পড়ি। এহেন ব্যক্তি কায় মনোবাক্যেশ্বর বিশ্বাস করে, কিন্তু আমার মতো মূর্খরা এরা ঈশ্বর বিশ্বাস করতে চায় না। এটাই বড় আমাদের দুর্ভাগ্য। তারা বলে ভগবানটা নাই, ফালতু জিনিস। রাধা গোবিন্দ অপমান করে, এই যে যারা রাধা গোবিন্দ অপমান করে, বলছে দুধ খুব সাদা, খান অ্যাসিডে মরবেন। আপনি বলবেন দুধ ভালো না, কেন? অ্যাসিড হয়। দুধ ভালো, তোমার লিভার ভালো না। তুমি চুল্লু গাঁজা মদ খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছ, ওই লিভারে আর দুধ সহ্য হয় না। যেমন তোমার লিভার খারাপ, দুধ খারাপ না, তেমনি যারা আমার রাধা গোবিন্দকে অপমান করে তাদের চরিত্র খারাপ, আমার গোবিন্দ খারাপ হতে পারে না। তাই তিনি গৌর হয়ে এসেছেন, আর গৌর হয়ে এসে এমন সময় আমার গৌরাঙ্গ মহাপ্রভু শিরোধনির তীরে খেলা করতে করতে হঠাৎ তিনি আকাশে গগনের দিকে তাকিয়ে দেখছে বেলা অবসান হয়ে গেছে, গগনে আর বেলা নেই। এমন সময় অবিরামকে ডেকে বলছো, অবিরাম চলো, কত বেলা হয়ে গেছে, এবার আপন ঘরে ফিরে চলো। কেন জানো? আমারও জননী রহে পথ পানে চাইয়া,
আমার জননী রয়ে কত পারে চাইয়া আমার জননী রহে কত পানে চাইয়া আসিবার বেলে কত কইল কাঁদিয়া বারে বারে কত করিল কাঁদিয়া আসিবার মেলে কত কহিল কালিয়া আসিবার বেলে কত কইল কাঁদিয়া আসিবারে বারে কত করিল কাঁদিয়া আসিবার মেলে কত কহিল কালিয়া বলে ওই দেখ আমার মা কাঁদে রে এই দেখ আমার মাতা দেরি ওই দেখ আমার মাতা রে ওই দেখ আমার মা কাঁদে রে দেখ গে আমার মাতা দেরি ওই দেখ আমার মাতা রে মা কাঁদানো ভালো নয় রে ওই দেখ আমার মা কাঁদে রে ওরে ভালো নয় রে মা কাঁদানো ভালো নয় রে আমার ঘরে দেখি তবে মাতা ভালো নয় রে আর চলে আমার ঘরে যাই রে মাতা দানো ভালো নয় রে ওই দেখ আমার মা কাঁদে রে রাধে রাধে আস্তে একটা কথা বলি মা, মানুষ কি করতে পৃথিবীতে এসেছে বলুন? মোবাইল দেখতে? বলুন, মানুষ কি করতে পৃথিবীতে এসেছে? খেতে? বলুন। ঘুমাতে? ঘুমাতে? বলুন। দুটোই বেশি হয় মানুষের। সিরিয়াল দেখতে? এখন মনে হয় সেই নিম ফুলের মধ্যে হচ্ছে, তাই আমার মায়ের সিরিয়াল দেখতে তো না। তাহলে বলুন, এসি ওয়াশিং মেশিন এগুলো লাগাতে না। এখান থেকে তো 150-250 বছর আগে তখন তো এসি ছিল না। তখন কি মানুষ বাস করেনি? তখন মানুষ নিরোগী ছিল। আর এখন এসি হয়ে মানুষের যত রোগ হচ্ছে। আস্তে বলছে, এসি ওয়াশিং মেশিন লিফট ফ্রিজ এগুলোর মূল্য কতক্ষণ থাকবে বলুন তো? এগুলোর মূল্য কতক্ষণ থাকবে? হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ কেরোসিন তেল থাকবে, যতক্ষণ কারেন্ট থাকবে। কারেন্ট ছাড়া এসি ওয়াশিং মেশিন লিফট ফ্রিজের কোনো মূল্য নেই। ধরো আপনি এসি ছেড়ে জামা খুলে শুয়েছেন, হঠাৎ কারেন্ট চলে গেছে, আবার সেই পাখা আবার দিল দেখা, হাত পাখা। বলছি যেমন এসি ওয়াশিং মেশিন লিফট ফ্রিজ এগুলোর মূল্য কতক্ষণ থাকবে? যতক্ষণ কারেন্ট থাকবে। তেমনি তুমি এমএ ডবল এমএ ট্রিপল এমএ পাস করেছো, তোমার মধ্যে জ্ঞান নাই, তোমার কোনো দামই নাই রে মশাই। কেন? অল্পেতেই জ্ঞান হয়। যেটা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল বলো? রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছে? ক্লাস 8। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছিল, তাই তো? সে যদি ক্লাস 8 পাস করে, সে যদি বিশ্বকবি হতে পারে, তুমি ট্রিপল এমএ পাস করে ভারতবর্ষের কবি হতে পারছো না কেন? উত্তর দাও। কি উত্তর দেবে? অল্পেতে জ্ঞান হয়। কাজী নজরুল ইসলাম একটা মুসলমানের ছেলে, চায়ের দোকানে কাজ করত। সে কত সুন্দর করে লিখেছিল, হে গোবিন্দ রাখো চরণে, সখী সে কেমনে হরি বল, খেলিছে এ বিশ্বলয় নীরব শিশুর আগমনে। একে দেখলে কেউ বলবে হিন্দু বিরোধিতা? কেউ বলবে বলো না। কেন? যার মধ্যে প্রকৃত জ্ঞান আছে তাদের কাছে কোনো জাত পাতের বিচার থাকে না। যাদের কাছে জ্ঞান নাই তাদের কাছে ও ছোট জাতকে ছোবো না, এই তাদের ভিতর স্বভাব আছে। কেমন দেখবেন আজকাল এই যে ছেলে মেয়ের জন্মদিনে, আগে হতো জন্মদিন, এখন হচ্ছে জন্মদিন। জন্মদিনে
ওই কেক কাটার সময় এটা হাতে ছুরি ধরিয়ে দেয়, আর ওই ছুরি দিয়ে যখন কেকটা কাটা হয় একটা গান গায় না, এই কি গান রে? হ্যাপি বার্থডে টু ইউ। বলুন এটা কি আমাদের ধর্ম? আমাদের ধর্ম এটা বলুন? কোন গ্রন্থে, কোন শাস্ত্রে, কোন গ্রন্থে, কোন পাতায় কত নম্বর পেজে লেখা আছে বলুন যে কেক কাটার সময় হ্যাপি বার্থডে টু ইউ বলতে হয়? এটা অন্য ধর্ম আমরা পালন করি। আচ্ছা, আবার দেখবেন ওই কেক কাটার আগে কেকের মাঝখানে একটা মোমবাতি গুজে দেয়, আর মোমবাতি গুজে দিয়ে ফু দিয়ে লিখে দেয়। বলুন এটাও কি আমাদের ধর্ম? লিভিয়ে দেওয়া মানে কি? তোমার সন্তানের জীবনে তুমি অন্ধকার ডেকে আনলে। আমাদের এই হিন্দু সনাতন ধর্মে কোনো গ্রন্থে লেখা নেই ওই কেক কাটার সময় হ্যাপি বার্থডে টু ইউ বলতে হয় আর ফু দিয়ে মোমবাতি লিভিয়ে দেওয়া হয়। লিভিয়ে দেওয়া হয়। আমাদের গ্রন্থে লিভিয়ে দেওয়া প্রথা নেই। আছে কি? সন্তানের জন্মদিনে ওই ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়, মোমবাতি নয়, ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হয়। মানে তোমার সন্তানের জীবনে তুমি অন্ধকার দূরীভূত করে দিয়ে আলো ডেকে আনলে। এটা একটা প্রকৃত মা বাবার কর্তব্য। কিন্তু খ্রিস্টান ধর্মের নিয়ম আমরা পালন করি। ওই জন্য তো আজকাল এই যে বাবা মারা ছেলে মেয়েদের অন্য ধর্ম শেখাচ্ছে। ওই জন্য ছেলেরা বড় হয়ে বাপকে লাথি মেরে শ্বশুরের ফটোয় প্রণাম করে। কেন? তুমি তো শিখিয়েছো নিজের ধর্মকে ভালোবাসো না, অন্যকে ভালোবাসো। ওই জন্য ছেলে বড় হয়ে বাবার বেলায় ভাত জোটে না, কিন্তু শ্বশুর আসলে 2000 টাকার মাংস কিনে আন। এটা তো তুমি শিখিয়েছো, আর সেই জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। তাই যিনি ব্রজকৃষ্ণ ছিল তিনি তো গৌর হয়ে এসেছেন এই কলিযুগের এত অত্যাচার দর্শন করে। গৌর হয়ে তিনি এসেছেন, তাই দেখো পদকর্তা পদ লিখেছেন, শ্রীনন্দের নন্দন যে সচিসুত হইল সে। শ্রীনন্দের নন্দন যে সচিসুত হইলেন সে। আর শ্রীনন্দের নন্দন যে সচিসুত হইল সে। আর শ্রীনন্দের নন্দন যে সচিসুত হইল সে। বলরাম 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 হইল
পূরব লীলার ভাব মনেতে পড়িল। বাসুদেব ঘোষ তাহা ভাবিয়া কহিল, আমার বাসুদেব ঘোষ সে